10 বছর 12 বছর আমরা তাদের পিছনে মেহনত করি, মেহনত করার পরে তাদেরকে হীরার টুকরা বানাই, তারপরে আপনাদের সমাজে ছাড়ি, তখন আমার মতো গুনাহগার হয়ে আপনাদের সামনে বসি। আনোয়ার মাহমুদ সাহেবের মতো আপনাদের দেশের কৃতি সন্তান এসে আপনাদের সামনে স্টেজে বসে। এগুলি কওমি মাদ্রাসার কোনো না কোনো ওস্তাদে বানাইছে। মেরে প্যারে দোস্ত আজিজ, রিয়েলিটিটা বললাম। আমরা বলি অনুৎপাদনশীল খাত, তো কোচিং ফি সারা 7:30 থেকে নিয়ে রাত্র 10টা পর্যন্ত মেহনত করে উস্তাদরা। জীবনেও বলে না যে বেতন না বাড়াইলে পড়াইতাম না, জীবনেও বলে না বেতন না বাড়াইলে আজান দিতাম না, জীবনেও বলে না বেতন না বাড়াইলে ইমামতি করতাম না। প্রাইমারি স্কুলের পড়া বন্ধ থাকেনি, ধর্মঘট হাই স্কুলে হয়নি, সচিবালয়ে হয়নি, সব জায়গায় ধর্মঘট হয়। আমাদের এই কওমি সিলসিলা ধর্মকর্ম হয়, আমরা ধর্মঘট করি না, আমরা ধর্মঘট করি না। এটা একটা বিশাল জিজ্ঞাসার জবাব। কেন ভাই বলেন? এই গফরগাঁর কোন মার্কেটে এরকম আছে যে কওমি মাদ্রাসার উস্তাদরা, ইমামরা, মুয়াজ্জিনরা যখন জিনিস কিনতে যায় তাইলে 50% ডিসকাউন্ট আছে নাকি? আপনাকে এরিয়া আছে না আরো বেশি ঠকায়? হুজুর আপনার লোকে মিশা কথা কমো, হুজুর মনে হয় হাসা কথা কইতেছে, আরো 2 টাকা বেশি রাখে। কিন্তু আমরা কি করি না, কিচ্ছু বলি না, আমরা ধর্মঘট করি না। আপনারাই বলেন, আমি তো উত্তরা থাকি, হুজুর যেই বেতন আমরা আমাদের এই মুয়াজ্জিনকে দিই, আমাদের দারওয়ানকে তো তার চেয়ে বেশি দেই, ড্রাইভারকে তো তার চেয়ে বেশি দেই। কিন্তু ড্রাইভার ফকিরই থাকে, দারওয়ান ফকিরই থাকে, উস্তাদরা শাহী থাকে। কেন? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করেন। আর এই বরকত এটা আল্লাহর ওয়াদা, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক এই আল্লাহওয়ালাদেরকে, এই উস্তাদ, কোরআনের উস্তাদদেরকে আল্লাহ পাক মিন হাইসু লা ইয়াহতাসিব বরকত দেন। এই জন্য তাদের রিজিকের মধ্যে বরকত হয়, তাদের ধর্মঘট করতে হয় না। মেরে প্যারে দোস্ত আজিজ, যারা বাইরে দাঁড়ানো আছেন একটু চলে আসেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দিব। শুধু এতটুকু বিক্ষিপ্ত কথাবার্তা বললাম, বিক্ষিপ্ত কয়েকটা কথা বললাম। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি না করলে, আমি না করলে আল্লাহ পাক নতুন প্রজন্ম আইনা দিবেন যারা করব, যারা আল্লাহ আপনারও মহতাজ না, আমারও কি না মহতাজ না। এই 18টা ছেলের জন্য দোয়া করতে হবে। এখন দোয়া হবে। কেন দোয়া করব? এই জন্য দোয়া করব, এরা যে আজকে আমরা তাদেরকে পাগড়ি দিয়ে পুরস্কৃত করলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দিবেন। হাদিসের আলোকে বলতেছি, কয়টা? 3টা। একটা তাদেরকে, একটা তাদের আব্বা আম্মাকে। এখানে এই যারা 18 জন হাফেজ হইল, ওনাদের অভিভাবক কেউ থাকলে হাত ওঠান। অভিভাবক যারা আছেন হাত ওঠান, মাশাআল্লাহ, হাত নামান। প্রথম পুরস্কার দিব তাদেরকে, দ্বিতীয় পুরস্কার দিবে অভিভাবককে, বাবা মাকে, তৃতীয় পুরস্কার দিবে আপনাদেরকে। তাদেরকে কি পুরস্কার দিবে আল্লাহ? তাদেরকে পুরস্কার দিবে, বলবে ইকরা ওয়ারতাকি। দুনিয়াতে যে শেষ রাত্রে কষ্ট কইরা, শীতে ঠিকচিরাইয়া অজু করে আইসা, আমরা কি ছাত্রদের জন্য গরম পানি দিবার পারি? এই যে পিচ্ছিগুলি দেখতেছেন, এই ছোট্ট ছোট্ট চিকন চিকন হাত পা, যখন নাকি শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে এরকম করতে দেয়, এরকম করতে দেয়। এই যে তোরা কষ্ট করে হেফজ করছিলি আমার কোরআন, ইকরা ওয়ারতাকি, পড়ো আর উঠো, পড়ো আর উপরে উঠো। এক আয়াত পড়বে একতলা উঠবে, এক আয়াত পড়বে একতলা উঠবে। সূরা নাস থেকে, ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যেতে যেতে দেখবে তাদের জন্য 6236 তলা বিল্ডিং প্রস্তুত। সুবহানাল্লাহ কইেন না?
না কইেন না, কয় হাজার তলা? ৬,২৩৬ তলা, ৬,২36 তলা। অনেকে কয় ৬,৬৬৬। এই হিসাবটা সঠিক না, এটা সঠিক হিসাব। ৬,২36 তলা বিল্ডিং আল্লাহ পাক তাদেরকে দিবে। এটা হলো তাদেরকে পুরস্কার। তাদের আব্বা আম্মাকে নূরের মুকুট পরায় দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাসরবাসী দেখে দেখবে যে আরে এমন মুকুট, এটা তো সূর্যের চেয়েও বেশি ঝলকানো, চমকানো। এরা কারা? নবী না ওলি? কইছে নবীও না, ওলিও না, হাফেজের আব্বা আম্মা। হাফেজের আব্বা আম্মা যখন মাদ্রাসায় দিছে তখন থেকে তিরস্কার শোনা শুরু করছে। আমার আম্মার যত বান্ধবীরা ছিল আশেপাশে আছে না, এরা সবাই ইংরেজি শিক্ষা বুঝতো। আমার যখন মাদ্রাসায় দিছে তখন কইতো যে খালাম্মা, কেউ খালাম্মা ডাকতো, কেউ আপা ডাকতো। হেরে কই দিছেন? খারেজি মাদ্রাসায় দিছেন, কি কইরা খাইব? আরে নরসিংদীর অমুক ইয়া প্রতিষ্ঠানে দেন, ওখানে 18টা ভাষা পড়ায়। কয়টা? এটা এটা একবারে কাঁচা মিশা কথা, কিন্তু কইতো 18টা ভাষা পড়ায়। এটা দিবেন আর কি কইরা খাইব? আমি কি কইরা খাম? আসলে আমি তো কিছু কইরা খাই না, কইরা খাওয়ার যোগ্যতা নাই। কিন্তু আল্লাহ পাক সম্মানের সঙ্গে কি করতেছে? খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। বুঝা আসছে? এই যে তিরস্কার, আমি বাড়ির যেতাম না। আমি যখন ঢাকা মাদ্রাসায় পড়ি, আমি বেশি বাড়ির যেতাম না। আমার তিরস্কার শুনতে হইতো, বাবা মারে শুনতে হইতো। এই যে বাবা মা তিরস্কার শুই নাও মাদ্রাসায় রাখছে বলাবান, এই জন্য নূরের টুপি পরাইয়া দিব। 2 নম্বর পুরস্কার। 1 নম্বর তাদেরকে ৬,০০০ তলা বিল্ডিং দিব। 2 নম্বর তাদের আব্বা আম্মাকে নূরের টুপি পরাইয়া দিব। 3 নম্বর পুরস্কার আপনাদেরকে দিব। আমার আপনার, আমরা তো ইনশাআল্লাহ সবাই যে আমল করি, যে ইমানের যে তাকাত শক্তি, একেবারে সাহাবীদের সঙ্গে তেরতেরে জান্নাতে যাবো। কোনো যে ফেসকোস লাগতো না তো? লাগবো কি? মানে এরকম কনফিডেন্স হলো আমল আছে আমার? আপনার আছে? আমার তো ভাই নাই, আমার তো নাই। এখন যদি আল্লাহ পাক নিয়ে যায় তাহলে জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি মনে করি আমাদের প্রত্যেকের এই হালাত। আমার যে নামাজ, আমার যে রোজা, আমার যে হজ, আমার যে যাকাত, কতটা দেয় আর কতটা কবুল হয়? নামাজ কতটা পড়ি আর কতটা কবুল হয়? সবাই তো এই মাসলা জিজ্ঞেস করি, গফরগার মানুষের তো এই মাসলা নাই। আমি তো উত্তরা থাকি, উত্তরার মুসল্লিরা খালি একটা মাসলা জিজ্ঞেস করে, হুজুর নামাজের মধ্যে তো মন খালি এদিক সেদিক যায়, নামাজ হইব? আপনাকে গফরগার মানুষের তো এটা হয় না। হ্যাঁ, হয় না তো? গফরগার মানুষ যখন খারান সরাসরি জান্নাত দেখতে পান, জাহান্নাম দেখতে পান। এরকম পড়েন নামাজ। আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তীর বিচ্ছে, টান দিলে ব্যথা পায়। দাঁড়াও দাঁড়াও, এখন খুললো না, ব্যথা পাই তো কখন খুলবো? আপনারা তো ইনফেকশন হয়ে যাবে। আমি যখন নামাজে দাঁড়াই তখন খুলব। নামাজে দাঁড়ায় গেছে, এই বিষাক্ত তীরটাই না উল্টা করে খুলে ফেলাইছে। আলী কইতে পারবে না। আলী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে তাহাজ্জুদে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যাকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের টিকিট দিয়েছেন নবীর মাধ্যমে, উনি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিন অপরাধীদেরকে বলবো যে আমার নেক বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আল্লাহ যদি আমার এই অপরাধী হিসাবে পৃথক করে দেয়। ফজরের আজান পর্যন্ত এই আয়াত পড়তেছে আর কাঁদতেছে। আমার নামাজ এরকম হয়? বলেন, আমার কি ফিলিংসটা এরকম হয়? তাহলে আমার লাগবো না কিছু? কাল কিয়ামতের দিন আমার আপনার আমলের কারণে যদি আমি আটকে যাই, আপনি যদি আটকে যান, তাহলে এই ছেলেগুলি কাজে লাগবে।
আল্লাহ পাক পরওয়ারদিগার এই যে মহব্বত করে বসছেন না, আমি খুব আপনাদের কাছে আমি শুকরিয়া আদায় করি। বিশ্বাস করেন, আমি যে কিছুক্ষণ বেশি কথা বললাম, আমি এত বেশি কথা বলতাম না। দেখি যে আপনারা একটু মন দিয়ে বসছেন, ঠিক কিনা ভাই? মনোযোগ দিয়ে বসছেন না? তো আপনাদের মনোযোগের কারণে আমার ভিতর থেকে দুই চার কথা বের হচ্ছে। তো কাল কিয়ামতের দিন যদি আমরা আটকে যাই, তখন আল্লাহ পাক এই হাফেজদেরকে বলবে যে ও হাফেজরা, তোমরা তোমাদের পরিচিত মহব্বতের যে কটা মানুষ আছে যারা নিজের আমল দিয়া জান্নাতে যাওয়ার উপযুক্ততা অর্জন করতে পারে নাই, তাদের দিকে আঙ্গুল দেখাও। 10টার দিকে, প্রতি একজনে 10টা। এরা 18 জনে 180 জন। আমরা এখানে 80 কইছি, 18 জনে 180 জন। আল্লাহ বলবেন যে আমার কালামের কসম, তোমরা আঙ্গুল দিয়ে দেখাইতে দেরি হইব, আমি ওই জাহান্নামীকে জান্নাতে দিতে দেরি হইব না। এটাও তাদেরকে পুরস্কার। এই 3টা পুরস্কার কাল কিয়ামতের দিন এদেরকে দিবেন, এদেরকে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলবো, যেখানে যেখানে দেখেন কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ, কোরআনের উপরে আমল, কোরআনি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, সেখানে নিজেকে জড়ান, সেখানে নিজেকে জড়ান। হাদিসের মধ্যে আসছে কোন আলিমা, আরে তোমাকে তো এলেমের, আল্লাহর ওহীর এলেম দিছে, আলেম হও। ইয়া আল্লাহ, সময় চলে গেছে, পারি নাই তো। আও মুতাআল্লিমা, তাহলে শিখতে শুরু করো না। বয়স হয়ে গেছে, আরে বয়সকালে শুরু করো। আমাদের সকলে কি কোরআন শুদ্ধ আছে? শুদ্ধ নাই। শুরু করো। শুরু করলে কি হবে? শুরু করতে করতে যদি শেষ করার আগে তুমি মারা যাও, হাদিসে পাকের মধ্যে আসছে কবরে আল্লাহ একজন মুআল্লিম ফেরেশতা লাগাইয়া দিবেন, তোমার যে নিয়তে শুরু করছিলে অতটুকু পড়ায় হাসরে উঠাবেন। লাভ না খাস্তা? হুজুর সময় নাই, দোকান বাড়ি গাড়ি এটা সেটা ফিশারি, 1 মিনিট সময় পাই না শিখা। আও মুআইনান, তাহলে 3 নম্বর হবে সাহায্য করো। যারা পড়ে পড়ায় তাদেরকে কি করো? সাহায্য করো। এটা তো সহজ। আমি পারলাম না পড়তে, আমি পারলাম না পড়াইতে, কিন্তু তাদেরকে তো একটু পরামর্শ দিয়া, একটু সঙ্গ দিয়া, একটু সামর্থ্য দিয়া সাহায্য তো করতে পারি। তাহলে 3 নম্বর হও, সাহায্যকারী হও। আল্লাহ সাহায্যকারী কেমনি হও? হ্যান্ডটুম হও। দিন আনি দিন খাই, সুযোগ নাই। আও মুহিব্বানলাহ, তাইলে অর্থ দিয়ে সাহায্য করতে পারো না, মহব্বত দিয়ে সাহায্য করো, তাদেরকে মহব্বত করো। 4 নম্বর হও, তাদেরকে কি করো? মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, মাদ্রাসা, আলেম, ওলামা, নবী, রসুল, সুন্নত, এদের সঙ্গে অ্যালার্জি রাখো না, দুশ্মনী রাখো না। ব্যাঙ্গের সাদার মতো মাদ্রাসা হয়ে গেছে, সুবহানাল্লাহ, এই কথা কইও না। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম বাহিনী হইও না। কারণ পঞ্চম বাহিনী হইলে আল্লাহ নবীর অভিসম্পাদ, যে আর রাজুলু মা মান আহাব্বাহুম, যে যারে যেটারে মহব্বত করে। মাদ্রাসার সঙ্গে দুশ্মনী রাখো, তাইলে মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে হাসর হইব। মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখো, তাইলে মাদ্রাসাকে মহব্বতকারীর সঙ্গে কি হইব? হাসর হইব। আমরা কোনটার সঙ্গে হাসর চাই? কোরআনের পাখির সঙ্গে না কোরআনের দুশ্মনের সঙ্গে? কে কে চাই কোরআনের পাখির সঙ্গে হাসর? তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসার সঙ্গে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কি করতে হবে? দোয়া তো হুজুর করবে। তাহলে হুজুর দোয়া করবেন। আর কিছু বলার আছে? দরুদ শরীফ পাঠ করেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
ইশাআতুল কোরআন মাদ্রাসা থেকে যে কয়টা ছেলে হাফেজ হইল তাদেরকে আমরা দোয়া করি আল্লাহ পাক আলেম বানান, কোরআনের ধারক বাহক প্রচারক বানান। এই মাদ্রাসার সমস্ত জরুরত তার গায়বী খাজানা থেকে পুরা করে দেন এবং এই এলাকার মধ্যে আল্লাহ পাক এর দ্বারা হিদায়াতের নূর প্রজ্বলিত করে দেন। প্রত্যেকের দিলের নেক মাকসাদ নিয়ে দোয়া হবে। মুরব্বিয়ান একরাম যারা কবরবাসী তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا الله الحليم الكريم وسبحان الله رب العرش العظيم أسألك موجبات رحمتك وعزائم مغفرتك يا قاضي الحاجات يا حلال المشكلات يا دافع البليات يا أرحم الراحمين يا راحم المساكين يا مجيب الداعين يا رب العالمين ارحم على حالنا أي الله আমাদের জিন্দেগির সব গুনাহ maaf করে দাও, নেক আমলের তৌফিক দান করো, ইশাআতুল কোরআনকে কবুল ও মঞ্জুর করে নাও। যে কয়টা ছেলে হাফেজে কোরআন হইয়া পাগড়ি নিল তাদেরকে কবুল করে নাও, হাফেজে হাক্কানি আলেমে রব্বানি হিসেবে কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের সমস্ত জরুরত তোমার গায়বী খাজানা থেকে পুরা করে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম ঘাম অর্থ দিয়েছে তাদেরকে কবুল করে নাও। যারা আল্লাহ একাগ্রতার সঙ্গে শেষ পর্যন্ত বসে শুনেছে, দোয়ায় শরীক হয়েছে, তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের মা বাপ যারা কবরবাসী তাদেরকে মাফ করে দাও। আমরা যারা বেঁচে আছি আসমানি জমিনি মাসায়েব থেকে হেফাজত করো, বিমারকে শিফা দান করো, পেরেশান হালের পেরেশানি দূর করে দাও, প্রত্যেকের দিলের নেক মাকসাদ পুরা করে দাও। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্থিতিশীলতা আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ मसाजिद की हिफाजत करो, मदारिस कौमिया की हिफाजत करो, आइम्मा मसाजिद की हिफाजत करो, उलमाए उम्मत की हिफाजत करो। आय अल्लाह तुम्हार कुदरतेर द्वारा हिफाजत करो। समस्त शुरूर व फितन থেকে দেশ ও দেশবাসীকে হেফাজত করো। আয় আল্লাহ যার হাতকে পছন্দ করো তার ওসিলায় দোয়া কবুল করে নাও। তোমার হাবিব পাকের ওসিলায় আমাদের দোয়া মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের মুখে দোয়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, ইশাআতুল কোরআন হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলাহি সম্মেলনের আজকের এই সম্মেলনের দুজন সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা আজিজুর রহমান সাহেব ও হাফেজ মোহতারাম নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া দুজনই উপস্থিত হয়েছেন। সময় স্বল্পতার কারণে হযরতদেরকে সময় না দেওয়ার কারণে আন্তরিকভাবে ক্ষমা